আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া বা'দা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত তারিফ মহান রব্বুল আলমিনের জন্য, যিনার অশেষ কৃপায় আমরা জুমার দিন জুমার সালাত আদায় করতে পেরেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে পেরেছি। এজন্য সেই মহান মালিকের শানে জানাই অন্তরের স্থল থেকে শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পবিত্র জুমার দিন। এই জুমার দিনের ফজিলত যে কত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মানুষ খুব কমই অনুধাবন করতে পারে। সুনান ইবনে মাজাহ 1085 নম্বর হাদিস, আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিন সঙ্গে ফু দেওয়া হবে, তাতে বিকট শব্দ হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর প্রচুর পরিমাণে দুরূদ পড়ো। তোমাদের দুরূদ অবশ্যই আমার নিকট পেশ করা হয়। এই ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আমাদের দুরূদ আপনার নিকট পেশ করা হবে? অথচ আপনি তো অচিরেই মাটির সাথে একেবারে একাকার হয়ে যাবেন। তিনি বলেন, আল্লাহ নবীগণের দেহ ভক্ষণ মাটির জন্য হারাম করেছেন। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতা প্রত্যেকটা জায়গাতেই যেহেতু আল্লাহর ফেরেশতা নিয়োগ করা আছে, ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে দুরূদ এবং সালাম পৌঁছায় দেওয়া হয়, তখন আমি সেটার জবাব দিয়ে থাকি। তো আমরা জুমার দিনে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবো ইনশাআল্লাহ। সুনান ইবনে মাজাহ 907 নম্বর হাদিস, আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে এবং যতক্ষণ পর্যন্ত সে আমার প্রতি দুরূদ পাঠ করতে থাকে, ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। অতএব বান্দা চাইলে তার পরিমাণ দুরূদ পাঠ কমাতেও পারে, বাড়াতেও পারে। সুবহানাল্লাহ। তো আজকে জুমার দিনে দুরূদ যেমন আমরা পাঠ করব এবং পাশাপাশি জুমার দিনের আরেকটা বিশেষ আমল হচ্ছে সূরা আল কাহফ। সূরা আল কাহফ তিলাওয়াত করব, কারণ সূরা আল কাহফ তিলাওয়াত করলে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ইমানের নূর চমকায় থাকে এবং ইমানের তেজস্ক্রিয়তা, ইমানি শক্তি বৃদ্ধি পেতে থাকে। তো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এছাড়া দেখেন জামায়াত তিরমিজি 485 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরও একটি হাদিস দেখেন জামায়াত তিরমিজি 486 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, দোয়া আকাশ জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যতক্ষণ দুরূদ পাঠ না করো, ততক্ষণ তার কিছুই উপরে ওঠে না। ইন্নালিল্লাহ। তো আমাদের অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে বেশি বেশি এবং দোয়া করি, আল্লাহর কাছে যাই চাই না কেন অবশ্যই আল্লাহর শুকরিয়া এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।